প্রচণ্ড বেগে ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। আজ 2 মে নাগাদ দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে তুমুল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হয়। গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, বা বেশ কিছুদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 2 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের দক্ষিণে এছাড়া কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে উপকূলীয় অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ভোররাতে এখানে সমুদ্র অঞ্চলে ভারী মেঘ জমা হয়ে সেই সমস্ত মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভোর সকালের আগে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কক্সবাজার, এখানে কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে, সাতকানিয়া, এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে তীব্র বজ্রপাত সহ প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। এখানে একজনের প্রাণহানিও কিন্তু ঘটছে, একজন কিন্তু মৃত্যুও কিন্তু বরণ করছে লবণ মাঠে। তো আবারও ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলার পূর্ব অঞ্চলে। এই মুহূর্তে সিলেট বিভাগের উত্তর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় এখন বৃষ্টিপাতের দেখা নেই, তবে মূলত মে মাসের প্রথম সপ্তাহে বাংলার বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে খুলনা, বরিশাল, এছাড়া ঢাকা, এখানে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, তবে বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করেন। অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি। তো দেশের পূর্ব অঞ্চলে আজও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ইতিমধ্যে এই যে শিলচর থেকে শুরু করে সিলেট বিভাগের পূর্ব দিকে বজ্রসহ বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গেছে, এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভোর সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মেঘ কিছুটা হালকা হচ্ছে এবং পরবর্তীতে আবার কিছুটা মেঘ আকাশ হতে পারে, এবং বৃষ্টির সম্ভাবনা দেখি আমরা কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমের অনেক এলাকায় তাপপ্রবাহ কিন্তু থাকবে আজও। তো দেখি আমরা কত ডিগ্রি পর্যন্ত। তার আগে আমরা যে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে এই বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে। আগামী 24 ঘন্টার ভিতরে এখানে বৃষ্টিপাত কোন কোন দিকে আপনারা দেখুন। এখানে আমবাসা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খোয়াই এবং এদিকে কুমারঘাট, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া খামালগঞ্জ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। চাষিরা আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন, কারণ বজ্রপাত হয়ে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করছে, প্রাণহানি ঘটছে বজ্রপাতে। সিলেট বিভাগের উপরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরকাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, এছাড়া ধর্মনগর, কামালগঞ্জ, এখানে হবিগঞ্জ থেকে শুরু করে বানিয়াচং, ইটনা, এছাড়া নাসিরনগর, কোয়াই, এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ত্রিপুরা অঞ্চলে উদয়পুর, কুমিল্লা, লাকসাম, এখানে বেলুনিয়া থেকে শুরু করে মানিকচুরি, এবং এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল হাটহাজারি, রাঙ্গামাটি, সন্দ্বীপহাতিয়া, এখানে লংগদু, এদিকে দেখুন আপনারা এই যে কাকড়াছড়ি এবং সাজেক, দিঘিনালার দিকে, তারপর এখানে পঞ্চুরি, এখানে অনেক অঞ্চলে চেঙ্গি এবং সাজেক, এই অঞ্চলের দিকে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু কিছু এলাকায় প্রচণ্ড বেগে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা। এখানে তীব্র বজ্রপাত হতে পারে। যদি বৃষ্টির মেঘ তৈরি হয় অবশ্যই তীব্র বজ্রপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অনেক অঞ্চলে বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টিরও কিন্তু হওয়ার সম্ভাবনা। অনেক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এরকম বৃষ্টিপাত তৈরি হলে। তো দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে। এখানে এছাড়া ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, দক্ষিণ এবং পাহাড়ি অঞ্চল, বিলাইচড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, ফটিকছড়ি, যে লাল কালার যে বড় মেঘ, এখানে ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য স্থানীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বরিশাল বিভাগ, এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক সম্ভাবনা কিন্তু কম, অনেকটাই কম রয়েছে, তেমন সম্ভাবনা নেই। এরপরে শুক্রবার 3 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সমুদ্র অঞ্চল থেকে শুরু করে কিছু কিছু স্থানে। তো দেখি এরপরে 4 তারিখ নাগাদে কিছুটা হালকা, এরপরে 5 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত তৈরি হতে পারে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চল দিয়ে, ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশ অঞ্চল দিয়ে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। এবং 6 তারিখ নাগাদও দেখুন কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। মঙ্গলবার 7 তারিখ নাগাদও শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক এইদিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, আর তীব্র তাপপ্রবাহ থাকতে পারে এখানে। তবে বৃষ্টির কারণে অনেকটাই গরম কিন্তু কমতে পারে, আমরা একটু দেখাবো আপনাদেরকে। তার আগে আমরা একটু যাচ্ছি তাপপ্রবাহ মোড়ে। তো তাপপ্রবাহ মোড আমরা দেখতে পাচ্ছি আজ মূলত বৃহস্পতিবার 2 তারিখ নাগাদ। দেখি কোন দিকে। এই যে বৃষ্টির কারণে এখানে অনেকটাই তাপমাত্রা কমতে পারে দেশের এখানে পূর্ব দিকে। এছাড়া খুলনা থেকে এখানে অনেক অঞ্চলে 38-এ থাকবে, এবং লোহাগাড়ায় 37, যশোর 39 পর্যন্ত তাপপ্রবাহ থাকবে আজও। শালকোপাতে 39 থাকবে, ফরিদপুরে দেখুন 33, নাগারপুরে 37 এবং পাবনার দিকে 40 থাকবে।
চিংড়ার দিকে সর্বোচ্চ 40, সিরাজগঞ্জের দিকে 39, সরিষাবাড়ি 37, বগুড়াতে 40, মহাদেবপুর 40, বালুরঘাট 39, ঘোড়ারঘাটে 39, দিনাজপুর 39 থাকবে, রংপুরে এখানে দেখুন 39, ঠাকুরগাঁও 38 পর্যন্ত। এবং এখানে সবটুকু এলাকায়, কলকাতায় দেখুন এখানে থাকবে 41, এখানে চন্দ্রনগর 41 থাকবে, আরামবাগে 42, কোলাঘাটে 42, এবং এদিকে খড়গপুরে 43 পর্যন্ত, এবং বাঁকুড়া এখানে দেখুন তাপমাত্রা থাকতে পারে 41 পর্যন্ত, পুরুলিয়াতে 41, এবং বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ থাকছে, অলরেডি তীব্র তাপপ্রবাহ থাকছে, প্রচণ্ড গরম থাকতে পারে। শুক্রবারও যদি একটু দেখি কেমন থাকতে পারে। এবং শুক্রবারের আপডেটে আমরা চলে আসলাম, 1 ডিগ্রি কমতে দেখা যাচ্ছে 40 পর্যন্ত, এখানে কিছু কিছু এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে, 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো চরম সতর্কবার্তা রয়েছে, আমরা একটু দেখি। চরম পূর্বাভাস মোড আমরা আসলাম। তো তাপমাত্রা যে আপডেট, গতকাল সে তাপমাত্রা আজ অনেকটাই কম থাকতে পারে, রোদের এই যে কিরণ কিন্তু থাকবে, ব্যবসা গুমোট গরম থাকবে, তবে অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম থাকবে। দেশের পূর্বাঞ্চলে আংশিক গুমোট গরম থাকলেও অনেকটাই ঠান্ডার আভাস থাকতে পারে। এখানে দেখুন খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা এখানে বৃষ্টিপাত ঘটালে অনেকটাই ঠান্ডা আবহাওয়া থাকতে পারে, মূলত গরম কিন্তু অনেকটাই কমতে পারে। সমুদ্র অঞ্চলে ব্যাপক গরম থাকতে পারে এখানে, এবং 3 তারিখ নাগাদও এখানে কিছুটা হলুদ, এই যে তাপমাত্রা হলুদ সতর্কতা গরমের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এখানে স্বাভাবিক চেয়ে কিছুটা গরম বেশি থাকতে পারে। আর আজ 2 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা দেখুন, দেশের একদম পূর্ব অঞ্চলে যে এখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, খাগড়াছড়ি, পরিচুটা উপজেলা, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা এবং ত্রিপুরা অঞ্চল এখানে বেশ কিছু এলাকায়, এবং এই এলাকার দিকেও মিজোরামপুর অনেক অঞ্চলে বজ্রসহ, কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ঝড়ো বাতাসও বইতে পারে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। কত কিলোমিটার বেগে একবার দেখবো আমরা। আর 2 তারিখ নাগাদ দেখুন এই যে ঝড়ো বাতাস শুরু হতে পারে এখানে উপকূলীয় অঞ্চল জুড়ে। কত কিলোমিটার আমরা একটু ম্যাপে দেখাই আপনাদেরকে। এই যে ঘন্টায় 60 কিলোমিটার বা 65 কিলোমিটার পর্যন্ত রয়েছে, কিছু কিছু স্থানে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, যার কারণে এখানে দমকা বাতাস বয়ে গেলে সমুদ্র উপকূলীয় অঞ্চল কিছুটা উত্তাল হতে পারে। তো অবশ্যই এখানে যারা জেলে বাইরা রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর বজ্রপাত দেখলে অবশ্যই, কালো মেঘ দেখলে অবশ্যই উপকূলের কাছাকাছি অবস্থান করবেন এবং নিরাপদ স্থানে অবস্থান করবেন, কারণ বর্তমান এই অনেক অঞ্চলে তীব্র বজ্রপাত কিন্তু দেখা যায়, এবং কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখা যায়। তো অনেকেরই প্রাণহানি ঘটতে পারে। তো দেখুন ঝড়ো বাতাস বইতে পারে, এবং শুক্রবার 3 তারিখ নাগাদ যদি আমরা একটু লক্ষ্য করি, ঝড়ো বাতাসের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে, অনেকটাই কম উপকূলীয় অঞ্চলে। তারপরেও প্রায় এই যে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা এই যে ঝড়ো বাতাস থাকতে পারে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। বিকেলে ঝড়ো বাতাসের রিপোর্ট অনেকটাই কমে যাচ্ছে। এছাড়া শনিবার 4 তারিখ নাগাদ ঝড়ো বাতাসের রিপোর্ট একদম কমে যাচ্ছে, দেখুন আপনারা। তো এ হচ্ছে মূলত বর্তমান আপডেট। আর এই যে আমরা একটু আপনাদেরকে মেঘলা মরুকে একটু দেখাবো, যে মেঘলা মরু যদি আমরা দেখি, আজ দেশের পূর্ব দিকে অনেক অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে, বেশিরভাগ অঞ্চলে মেঘলা আকাশ শুরু হতে পারে। এখানে বেশ কিছু এলাকায় পশ্চিমের দিকে মেঘ কম থাকতে পারে, বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ নিয়ে, তবে পূর্ব অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে, এখানে সমুদ্র অঞ্চলেও কিছুটা মেঘ তৈরি হতে পারে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।